পেজ ফ্লাই দিয়ে আমরা একটা পেজ করছিলাম, ল্যান্ডিং পেজ। এছাড়াও আরো 3 ধরনের পেজ করা যায়। আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপসে। এখন একটা স্টোর, নেক্সট ক্লাসে আমি আমার একটা শপিফাই ওয়ান প্রোডাক্ট স্টোর দেখাবো, সেখানে একটা প্রোডাক্ট পেজ করব। সেই প্রোডাক্ট পেজটা কিভাবে করব সেটা দেখাই দিয়ে আসো। তো একটা ক্লায়েন্ট মনে করো তোমাকে কিছু ইনফরমেশন দিছে, তার প্রোডাক্ট পেজের জন্য। আচ্ছা, ধরা যাক এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজটা। সিম্পল জিনিস। আচ্ছা, সো এখানে আমাদের হোম পেজ হচ্ছে ল্যান্ডিং পেজের মতো। তোমরা হোম পেজ যখন বানাবা সেটা তোমার থিমটাকে ওভাররাইড করে একটা হোম পেজ বানাই দিবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ওয়ান প্রোডাক্ট স্টোর করার সময়। আর প্রোডাক্ট পেজটা আমরা দেখি আসো। ওকে, তো আমি প্রোডাক্ট পেজ অপশনে গেলাম, একটা নিউ প্রোডাক্ট পেজ, নিউ পেজ তৈরি করব। এখানে একটা ডিফল্ট প্রোডাক্ট পেজ দেওয়া আছে, তাই না? এটা যেভাবে আছে এভাবেই থাকবে, অর্থাৎ এখানে জাস্ট আমার প্রোডাক্টটা শো হবে। তো আমার যে প্রোডাক্টটা লাগবে সেই প্রোডাক্টটা আমি আপলোড করতেছি। প্রোডাক্টের নাম হচ্ছে কমপ্লিট ক্লিনজি। তো সবার প্রথমে তোমাকে প্রোডাক্টটা আপ করে নিতে হবে। অ্যাড প্রোডাক্ট, সিম্পলি আমরা যা যা করতে পারি সেটা আপ করে নিতে হবে। প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের একটা ছবি লাগবে, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, মিডিয়াতে অ্যাড ফ্রম ইউআরএল, অ্যাড ইমেজ, ইমেজের ইউআরএলটা দিয়ে অ্যাড ইমেজ, একটাই ছবি আছে প্রোডাক্ট পেজে, ছবিটাকে ইম্পোর্ট করে ফেললাম। আচ্ছা, আবার একটু নামাই, সেভ ইমেজেস, টান দিলাম, চলে আসতেছে। এবার শর্ট ডেসক্রিপশন যেটা আছে প্রোডাক্টের, সেই শর্ট ডেসক্রিপশনটা আমি আপ করে দিচ্ছি। আচ্ছা, প্রোডাক্টের টাইপ হচ্ছে আচ্ছা, এটা ব্রেন হেলথ নামে একটা টাইপের মধ্যে আছে। আচ্ছা, প্রোডাক্টের টাইপ দিলাম ব্রেন হেলথ এড। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস $30 এন্ড সেভ। এটা সরি, ড্রাফট অবস্থায় আছে, অ্যাক্টিভ অবস্থায় পাবলিশ করব। তাহলে আমি জাস্ট প্রোডাক্টটা আপলোড করলাম। এবার পেজ ফ্লাইতে আমি একটা রিলোড দিই, কারণ এই প্রোডাক্টটা এখন লোড হয় নাই, এখন দেখা যাবে। আচ্ছা, এখানে যা আছে এখানে আমরা কিছু করবো না। এখানে আমাদের বাই ডিফল্ট আমরা লাস্টে যখন বলবো এই প্রোডাক্ট পেজটা হবে একদম লাস্টে, আমি প্রোডাক্ট পেজটা ধরাই দিব, ঠিক আছে? যাই হোক, এই প্রোডাক্ট পেজটার নাম দিলাম হচ্ছে কমপ্লিট ক্লিনজি। এখানে আমার প্রোডাক্টটা শো করবে, যে প্রোডাক্টটা আমি এইমাত্র বানাইলাম। হ্যাঁ, এই প্রোডাক্টটা উপরের দিকে শো করবে। তার নিচে আমার কিছু জিনিস চাইছে ক্লায়েন্ট।
কি চাইছে তার নিচে চাইছে হচ্ছে আমার এরকম একটা টাইটেল, তারপর এখানে একটা ছবি দেওয়া আছে। ওকে, সো পেজ ফ্লাই দেখো আমি সবার প্রথমে একটা টাইটেল লাগবে, যেহেতু আমি একটা হেডিং নিলাম। এখানে দেখো একটা হেডিং আছে, আমি যে কোনো একটা হেডিং নিয়ে আমি ছেড়ে দিলাম। এই হেডিং এর টেক্সট দিচ্ছি। আচ্ছা, হেডিং এর লেখাটা একটু বড়, ফন্ট ফাইন্ডার দিয়ে আমাদের ফন্টটা ফাইন্ড করে ফেলি। ফন্টের কালারটা কালোই আছে, 32 পিক্সেল, ওপেন সেন্স। আচ্ছা, তো আমরা এটা কোথায় পাবো? এখানে পাবো, স্টাইলিং, ফন্ট ফ্যামিলি, ওপেন সেন্স। যদি এখানে না পাও তাইলে এই যে সেটিংস আইকনে ক্লিক করবা, সেটিংসে ক্লিক করে এখানে সার্চ করবা ওপেন সেন্স, ক্লিক করবা, এটাকে হাতের ডান দিকে অ্যাড করবা, ডান। এবার দেখবা ফন্ট ফ্যামিলিতে ওপেন সেন্স পাওয়া যাচ্ছে, এবং পিক্সেল কত? 32, 32 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ছবি আছে এখানে, রাইট বাটন দিয়ে কপি ইমেজ অ্যাড্রেস নিলাম। আচ্ছা, এটার নিচে আমার একটা ছবি লাগবে, রাইট? সো আমি এখান থেকে একটা ইমেজ নিব। ইমেজ কোথায় আছে? এই যে ইমেজ, ইমেজটাকে টান দিয়ে আমি এটা নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তো ইমেজে এখন জেনারেলি গিয়ে ইমেজের সোর্সটাকে ধরায় দিব। আপলোড করতে পারি, ইউআরএল থেকে ধরাইতে পারি। আমি এই যে ইউআরএল এ ক্লিক করলে ইউআরএল থেকে অ্যাড করতে পারবা, ইম্পোর্ট। আচ্ছা, এই ইম্পোর্ট করলে আমরা এখন অনেক সময় ইউআরএল থেকে ঝামেলা করে, যাই হোক আমরা একটু নামাই নিচ্ছি ছবিটা। আপলোড করে দিলাম। আরে সিলেক্ট। আচ্ছা, ছবিটা চলে আসছে। আচ্ছা, এরপর আবার এখানে একটু একটা টাইটেল আছে। আমাদের যে টাইটেলটা আছে উপরে, এই টাইটেলটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলতে পারি। ডুপ্লিকেট করে আমি টান দিয়ে নিচে নিয়ে আসতে পারবো। এবং তোমরা দেখবে নিচের দিকে একটা সেকশন আছে, এই যে এটা দিয়ে তুমি স্ক্রল করতে পারবা। তো আমরা এখন কোন হেডিং এ আছি? এটার উপরে ধরলে এই হেডিং, এটার উপরে ধরলে নিচেরটা দেখাচ্ছে, তাই না? তো এটাকে আমি এই ছবিটার নিচে নিয়ে যাব। তাহলে আমি এটাকে, আচ্ছা, একটা কলামের আন্ডারে স্ক্রল করা যাচ্ছে না। এখন আমরা এটাকে নিচে নিয়ে আসি টান দিয়ে। এই যে এটাকে ধরে আমি ইমেজের নিচে নিয়ে আসলাম। আচ্ছা, সো এটাকে একটা প্যাডিং বা মার্জিন কিছু একটা দেওয়া উচিত উপর থেকে। তো আমি স্টাইলিং এ গেলাম, স্টাইলিং এ গিয়ে উপর থেকে একটা মার্জিন দিয়ে দিই। মাঝখানে দিলে চারপাশে একটাই হবে, শুধু টপে দিলে টপে টপে 30 পিক্সেলের একটা মার্জিন দেওয়া হইলো। এখানকার লেখা হবে এইটা, লেখাটাকে লম্বা লেখা, যাই হোক। আচ্ছা, এরপর আমাদের হাতের ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে কিছু লেখা। বাম দিকে লেখা, ডান দিকে একটা ইমেজ আছে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, দুটো কলাম নিতে পারি। তো সবার প্রথমে এখান থেকে তুমি দেখবা লেআউট নামে একটা অপশন আছে। লেআউটে গেলাম, লেআউটে গিয়ে হাফ হাফ, অথবা এই যে এটা নিব 2/3 1/3, নিচে একটা লেআউট ছেড়ে দিলাম। ওকে, তো এখানে কিছু জেনারেল টেক্সট যাবে, তাই না? জেনারেল টেক্সটের জন্য আমরা প্যারাগ্রাফ টেক্সট নিব। প্যারাগ্রাফটাকে কলামের মধ্যে ছেড়ে দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, কন্টেন্ট বসাইলাম। আচ্ছা, এই কন্টেন্ট গুলোর একটা গ্যাপ আছে, তাই না? আমার চলে আসছে কেন? জেনারেল থেকে বসাই তো, এই একটা কন্টেন্ট,
প্যারা প্যারা বসানো লাগবে। ঠিক আছে, এখান থেকে কিছু কন্টেন্ট নিলাম, কন্টেন্ট গুলোকে কপি করে বসা দিচ্ছি। আচ্ছা, কন্টেন্ট গুলোর ফন্ট গুলো একটু দেখি। এখানে যে ফন্ট ফাইন্ডার ক্রোম এক্সটেনশনে গিয়ে যে কোনো একটা ফন্টে ধরো দেখাই দিবে 17 পিক্সেল ওপেন সেন্স। আচ্ছা, স্টাইলিং এ যাচ্ছি, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, ফন্ট সাইজ 17 পিক্সেল। ঠিক আছে, এখানে একটা ছবি লাগবে, তাতে ডান দিকে যে 100% মানি ব্যাক গ্যারান্টি, ছবিটাকে ডাউনলোডে নিয়ে গেলাম। একটা ইমেজ নিচ্ছি, জেনারেল থেকে ইমেজটা আপলোড, সিলেক্ট। আচ্ছা, ওকে, এই হলো আমাদের প্রোডাক্ট পেজ। ওর তিনটা ভেরিয়েশন আছে, তিনটা ভেরিয়েশনে তিনটা প্রাইসিং টেবিল বসাইছে। যাই হোক, আমাদের প্রোডাক্টটা ধরেন ভেরিয়েশন নাই। এবার এই প্রোডাক্ট পেজটা বানানোর পর প্রোডাক্ট পেজটাকে আমি পাবলিশ করব বা সেভ করব। পাবলিশ করার সময় আমাদের প্রোডাক্ট পেজটা ধরাই দিতে হবে, সেভ পেজেস। এটার নাম দিলাম কমপ্লিট ক্লিনজি। কন্টিনিউ ক্লিক করলে ও বলবে এটা কোন প্রোডাক্টে তুমি ধরাইতে চাও। আমাদের এই যে কমপ্লিট ক্লিনজি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে ধরাই দিলাম, ধরাই এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর পাবলিশ দ্য পেজ। তাহলে কি হবে, এইখানে আমার সেই প্রোডাক্টটা দেখাবে। আর প্রোডাক্টের নামটা চেঞ্জ করে দিতে হবে, এখানে কমপ্লিট ক্লিনজি ল্যান্ডিং লিখলাম। হ্যাঁ, প্রোডাক্ট ল্যান্ডিং, সেভ, পাবলিশ, কন্টিনিউ, ওকে, পাবলিশ। ওকে, প্রোডাক্টটাকে ভিউ করতেছি। এই ডেসক্রিপশনটা এরকম ঝামেলা করে কেন বুঝলাম না। সেভ। আচ্ছা, ডেসক্রিপশন নাই, সোল্ড আউট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের আমরা অ্যাভেলেবিলিটি বা কোয়ান্টিটি দিয়ে দিই, এখানে 100 পিস দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমাদের প্রোডাক্টটা দেখাচ্ছে, তাই না? এর নিচে দেখো আমাদের ল্যান্ডিংটা কই গেল। এই যে চলে আসছে। আচ্ছা, এই যে উপরে প্রোডাক্ট, প্রোডাক্টের নিচেতে দেখো আমাদের ল্যান্ডিংটা চলে আসছে, আমরা যা অ্যাড করছি। তার মানে প্রোডাক্টের একটা, প্রোডাক্ট পেজের একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এই ল্যান্ডিং পেজটা। অর্থাৎ এখানে কিছু লেখা আছে, তারপরে এখানে কিছু লেখা আছে, তুমি চাইলে কোনো বাটন দিতে পারো, মানে প্রোডাক্টের কিছু ফিচার এখানে অ্যাড করা হয়েছে। তাহলে প্রোডাক্টটা তো আছেই, প্রোডাক্টটাকে আরেকটু এনলার্জ করার জন্য প্রোডাক্ট পেজের
তোমাকে ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং বানাইতে হবে। এটা এমন না ওয়ার্ডপ্রেসে বা ই-কমার্সে আমরা কি করি, আমরা একটা প্রোডাক্টের টেমপ্লেট ডিজাইন করি, সেই টেমপ্লেট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট পেজ একরকম ডিজাইন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ফিচার আলাদা, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কন্টেন্ট আলাদা, এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট পেজ আলাদা আলাদা বানিয়ে নিতে হবে। ফ্রিতে তুমি একটা প্রোডাক্ট পেজ করতে পারবা পেজ ফ্লাইতে, আর মাল্টিপল প্রোডাক্ট পেজ করার জন্য ক্লায়েন্টকে পেজ নিতে বলবা। প্রোডাক্ট পেজের ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার।